বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি মির্জা আব্বাসের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অশালীন, মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করে বৃহত্তর ঢাকা জাতীয়তাবাদী ফোরাম ইতালি থেকে শাহিন খলিল কাউসারের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচারের প্রতিবাদে রোমে বৃহত্তর ঢাকা জাতীয়তাবাদী ফোরামের সংবাদ সম্মেলন। ইতালির রাজধানী রোমের একটি স্থানীয় রেস্টুরেন্টের হল রোমে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক পাভেল রহমান তুহিন। তিনি তার বক্তব্যে বলেন, মির্জা আব্বাস একজন পরীক্ষিত ও ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্ব। তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে, যা গভীর ষড়যন্ত্রের অংশ। এ সময় বক্তারা স্পষ্টভাবে জানান, সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব চ্যানেলগুলোর মাধ্যমে ব্লগার জ্যাকব মিল্টন ও পিনাকি ভট্টাচার্য যে তথ্য প্রচার করছেন তা সম্পূর্ণরূপে ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। এ কারণে সম্মেলনে তাদের সারা ইউরোপে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। জ্যাকেট মিল্টন এবং জ্যাকেট মিল্টন এবং পিনাকি দা, উনি একটা শিক্ষিত মানুষ, উনি তথ্যভিত্তিক কথাবার্তা বলবে, কিন্তু উনি যে কথাগুলি বলছেন নিশ্চয়ই কারো কথায় কথা বলে সে কথা শুনে কেউ বলেছেন। সে মির্জা আব্বাস ভাই সম্পর্কে জানে না, বিদায় সে এই কথাগুলি উনি বলছেন। উনি যদি জানতেন ঠিক মতন, তার তথ্যগুলি উনি ঠিক মতো দিতেন। উনি যে তথ্যগুলি প্রকাশ করছেন পিনাকি দা সম্পূর্ণ অযৌক্তিক। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম সালাম, ইতালি বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য সাজ্জাদুল কবির, বিএনপি সদস্য সামির হোসেন সাদেক, মুন্সিগঞ্জ বিক্রমপুর জাতীয়তাবাদী ফোরামের সভাপতি রফিকুল ইসলাম বাবু, সহসভাপতি ইব্রাহিম শিকদার। পুরান ঢাকার একজন কীর্তি সন্তান, যার হাত ধরে আমরা অনেক মিছিল ঢাকা শহরের মধ্যে আমরা স্লোগানে কম্পিত করে রাখছিলাম, সেই একজন জাতীয় নেতার বিরুদ্ধে আজকে নামওয়াস্তে একজন ইউটিউবার এই ধরনের বিরূপ মন্তব্য, অসংলগ্ন কথাবার্তা, মিথ্যা বানোয়াট কথাবার্তা দিয়ে একটা হ্যায় প্রতিপূর্ণ করে আজকে একটা পুরা আমাদের দলের মধ্যে, ঢাকার মধ্যে একটা বিশৃঙ্খলা করার উনি যেই প্রচেষ্টা পায়তারা করতেছে, সেটার জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা সকলেই মির্জা আব্বাসের প্রতি গভীর আস্থা প্রকাশ করে বলেন, সোশ্যাল মিডিয়ার এ ধরনের ভিত্তিহীন প্রচারণা দলকে বিভ্রান্ত করতে পারবে না। একই সাথে তারা জ্যাকব মিল্টন ও পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুবনেতা মাহমুদুল হাসান, কাউসার আহমেদ তাজুল, দেলোয়ার হোসেন, তানভীর হোসেন, শাহজাহান হাওলাদার, মুক্তার হোসেন, জুয়েল খান, তোফাজ্জল হোসেন সহ আরও অনেকে। সংগঠনের পক্ষ থেকে মির্জা আব্বাসের সম্মান রক্ষায় দেশের এবং প্রবাসের সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। সে পয়সা খায়া বিভিন্ন লোকের বিরুদ্ধে অপপ্রচার চালায়, এটা তার হলো ব্যক্তিগত নীতিতে পড়ে গেছে। এক সময় সে ভালো ছিল, কিন্তু টাকার লোভে পড়ে এই ব্যক্তি তার ব্যক্তি চরিত্র বিক্রি করে ফেলছে। শুধু সে নয়, ওই তথাকথিত জ্যাকব, উনিও সেম ঘটনা। তাদের কোনো ব্যক্তিগত সাংবাদিকতার অভিজ্ঞতাই নাই। একজন ওষুধ চুরি করে নাকি ধরা খেয়েছে, সেই আশায় এখানে পলায়া ছিল আমাদের আন্দোলনের সময়। সেই সময় বিএনপির পক্ষে কিছু কথা বলে বলে সে যার সারা পৃথিবীতে ইউটিউবার হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে। সেই গ্রহণযোগ্যতাটা কাজে লাগে আজকে এই বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। জ্যাকব মিল্টনের মনে রাখা উচিত, মির্জা আব্বাস সাহেব একজন জমিদার বংশের ছেলে। আজকে বাংলাদেশ রেলের সম্পত্তি মির্জা আব্বাসের পৈতৃক সম্পত্তির উপরে স্থাপিত হয়েছে। এগুলি জ্যাকব মিল্টন কোন ফ্যামিলির ছেলে এইটাও বাংলাদেশের মানুষ জানে। মির্জা আব্বাস সাহেব কোন ফ্যামিলির ছেলে এইটাও সারা বাংলাদেশের মানুষ জানে। অতএব উনি মিডিয়াতেও আমরা অনেক আব্বাস ভাইয়ের বিরুদ্ধে অনেক কিছু প্রপাগান্ডা, অনেক কিছু শুনছি। তার মধ্যে একটা জবাব দিতে গিয়ে উনি বলেছেন, উনি নিজে বলেছেন, সেই ভিডিওটা আমরা দেখেছি, সবাই সোশ্যাল মিডিয়াতে ছিল, যে ওরা ভিউর জন্য, কিছু টাকার জন্য এগুলি করে। তা টাকা লাগলে আমরা চাঁদা তুলে দিই। এই ব্যাপারে আপনার কি মতামত? চাঁদার কথাটা কিভাবে দেখবেন বলেন? চাঁদার ব্যাপারে যে বলছে উনি তার সম্পর্কে খারাপ কথা বলছে, বিদায় তার টাকার জন্যই তো বলছে। ওরা দাঙ্গাটাই তো টাকা। আমিও তো বলছি আমার লাইভে এসে, আমি লাইভে বলছি যে আমি আব্বাস ভাই টাকা দরকার নেই, আমি টাকা তুলে দেবো ইটালির থেকে, আমার নিজের পকেট থেকে, আমার দলের থেকে আমি টাকা তুলে দেবো। আমার নেতার সম্পর্কে বিএনপি করি আমরা, বিএনপির পরিবার অনেক বিশাল তোর যা টাকা দরকার আছে ঠিক আছে, আমরা উঠা টাকা দিই আর কি। এইটা একটা কথার কথা, কারণ উনি তো আসলে বিকৃত একটা মাল। কারণ উনি বিএনপির জনপ্রিয়তা পাইসা উনি ইউটিউবার হয়েছেন, আর লক্ষ লক্ষ তার ভিউ আসছে, সেইটারে ব্যবহার কইরা আজকে আমার নেতৃবৃন্দের বিরুদ্ধে সে এই প্রোপাগান্ডা চালাচ্ছে।